হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর পরিবেশ ও বিজ্ঞানের একটি পূর্ণাঙ্গ নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। নতুন নম্বর বিভাজন ও হলিস্টিক কার্ড অনুযায়ী তোমাদের এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। চলো ভিডিওটি আগে শুরু করি। ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান, সময় 1 ঘন্টা, পূর্ণমান 30। তো তোমাদের প্রথম প্রশ্ন, কোন উদ্ভিদের মূলকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে গাজর। এবারে 2 দাগের প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে সিনকোনা গাছ থেকে। 3 নম্বর, সাগর কুসুমের সঙ্গে যে প্রাণীটির মিথজীবিতার সম্পর্ক আছে সেটি হলো জাবপোকা, কুয়োবক, শালিক পাখি, সন্ন্যাসী কাঁকড়া। তো সঠিক উত্তরটি হয়ে যাবে সন্ন্যাসী কাঁকড়া। 4 নম্বর, মোমবাতির দহন ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, ভৌত ও রাসায়নিক পরিবর্তন, ডি কোনোটি নয়। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভৌত ও রাসায়নিক পরিবর্তন। 5 নম্বর, কোনটি পর্যায়বৃত্ত ঘটনা হিসাবে চিহ্নিত করো? ভূমিকম্প, হরপাবান, সুনামি, পূর্ণিমা। তো সঠিক উত্তরটি হয়ে যাবে পূর্ণিমা। 6 নম্বর, যে ঘটনাটি অভিপ্রেত তা হলো বৃক্ষরোপণ, বৃষ্টিপাত, ভূমিকম্প, মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া। তো সঠিক উত্তরটি হয়ে যাবে মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া। 7 নম্বর, কুইনাইন যে গাছের বজ্র পদার্থ থেকে তৈরি করা হয়? এ পাইন, বি রবার, সি সিনকোনা, ডি পাট। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সিনকোনা। এবারে 8 নম্বর প্রশ্ন, অ্যাজোলাপানা বাতাসে যে গ্যাসকে বেঁধে ফেলতে পারে সেটি হলো এ অক্সিজেন, বি নাইট্রোজেন, সি হাইড্রোজেন, ডি কার্বন ডাইঅক্সাইড। তো সঠিক উত্তরটি হয়ে যাবে বি নাইট্রোজেন। এবারে 9 নম্বর প্রশ্ন, একটি রাসায়নিক সারের নাম হলো এ ইউরিয়া, বি ম্যালাথিয়ন, সি কার্বলি, ডি ডিডিপি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইউরিয়া। এবারে 10 নম্বর প্রশ্ন, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি এ মন্থর ঘটনা, বি দ্রুত ঘটনা, সি মনুষ্যসৃষ্ট ঘটনা, ডি উভয়মুখী ঘটনা। তো সঠিক উত্তরটি হয়ে যাবে মন্থর ঘটনা। 11 নম্বর, অধাতু কিন্তু তাপের সুপরিবাহীর উদাহরণ হলো এ তামা, বি পারদ, সি গ্রাফাইট, সি লোহা, ডি গ্রাফাইট। সঠিক উত্তরটি হয়ে যাবে ডি গ্রাফাইট। এবারে 12 নম্বর প্রশ্ন, ম্যাগনেসিয়ামকে আগুনে পোড়ালে ম্যাগনেসিয়াম ও বাতাসের অক্সিজেন বিক্রিয়া করে তৈরি হয় এ ম্যাগনেসিয়াম কার্বনেট, বি ম্যাগনেসিয়াম অক্সাইড, সি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ডি ম্যাগনেসিয়াম সালফাইড। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাগনেসিয়াম অক্সাইড। এবারে 2 দাগের দাও যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর প্রশ্ন, মনুষ্যসৃষ্ট ও অভিপ্রেত এমন একটি ঘটনার উদাহরণ দাও। তো মনুষ্যসৃষ্ট এবং অভিপ্রেত ঘটনার উদাহরণ হলো ফোন, গাছ লাগানো। 2 নম্বর, সবুজ উদ্ভিদকে স্বভোজী বলা হয় কেন? তো সবুজ উদ্ভিদকে স্বভোজী উদ্ভিদ বলা হয় কারণ সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে ক্লোরোফিলের সাহায্যে, সেজন্যকে স্বভোজী বলা হয়। অর্থাৎ নিজের খাদ্য যারা নিজেই তৈরি করে তাদেরকে স্বভোজী বলা হয়। 3 নম্বর প্রশ্ন, মৌল এক্স এবং ওয়াই যথাক্রমে ধাতু এবং অধাতু। তো এক্স এর যোজ্যতা 2 হলে ওয়াই এর যোজ্যতা 3 হলে মৌল দুটির সমন্বয়ে যৌগের সংকেত লেখো। তো এখানে সংকেতটি তৈরি হয়ে যাবে X3Y2। 4 নম্বর প্রশ্ন, কাঠ পালিশ করা রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে শাল। 5 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা লেখো। ভূমিকম্প হলো একটি অভিপ্রেত ঘটনা। তো সঠিক উত্তরটি হয়ে যাবে মিথ্যা, ভূমিকম্প একটি অনভিপ্রেত ঘটনা। 6 নম্বর, শূন্যস্থান পূরণ করো। হিরে হলেও তাপের ড্যাশ, তো হিরে অধাতু হলেও তাপের সুপরিবাহী। 7 নম্বর, বেমানান শব্দটি খুঁজে বার করো। মধু, উল, কাগজ, রেশম। তো এর মধ্যে বেমানানটি হবে মধু। এবারে 3 দাগের 1টি বা 2টি বাক্যে উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2। তো 1 নম্বর প্রশ্ন, পরাগ মিলনের গুরুত্ব কি?
2 নম্বর, অতিরিক্ত সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা কমে যায় কেন? অ্যালগাল বুম কাকে বলে? 3 নম্বর, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 4 নম্বর, ধান খেতে অ্যাজোলা পানা চাষ করা হয় কেন? 5 নম্বর, একটি রাসায়নিক সার এবং একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। 6 নম্বর, জলের অণু কি কি মৌল নিয়ে গঠিত এবং মিথেনের সংকেত কত লেখো। আর 7 নম্বর, অক্সিজেন গ্যাসের দুটি ধর্ম উল্লেখ করো। এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের একটি পূর্ণাঙ্গ নমুনা প্রশ্নপত্র। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যম দিয়ে তোমাদের মূল্যবান মতামত জানাবে। ধন্যবাদ।